Assalamu alaikum. I am Mainul Hassan Joshim, Assistant Teacher of English, Medani Gov Pilot High School. How are you, my dear students? I hope you are all well. I am also well by the grace of Almighty Allah. After a lot of time, I have got an opportunity to share my ideas with you. I am happy for this. My dear students, you know online classes in our school are going on in full swing. So I advise you will follow these classes wholeheartedly so that you can understand it clearly. If you have any problem, you can comment, you can make any comment, we shall try to solve it. Or if you make any phone call to us, we will help you. I will not speak more about this. Now I will go to the lesson. And for your convenience, I am going to take these classes in Bangla. I will do these activities in my next class in English. So let's go to the lesson. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, বাক্যের পরিবর্তন। বন্ধুরা, তোমরা জানো যে সেন্টেন্স হচ্ছে অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আজকে আমি এই সেন্টেন্সগুলোর পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। তবে আজকে কনভার্সন অফ সেন্টেন্সের যে বিষয়টি নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 ভাগে বিভক্ত, একটি অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভ। আমরা কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবো সেই প্রক্রিয়াটা আজকে আমি তোমাদের শেখাবো। I am eating rice. হোয়াইট বোর্ডে তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, আই অ্যাম ইটিং রাইস। এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি তোমাদেরকে এই সেন্টেন্সটিকে কীভাবে নেগেটিভ করতে হবে সেই প্রক্রিয়া সম্পর্কে বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানো। আমাদের যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট। তোমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই অক্সিলারি ভার্ব দেখো, তাহলে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা শুধু এই অক্সিলারি ভার্বের পরে একটা নট ব্যবহার করব। যেমন আই অ্যাম ইটিং রাইস, এটা নেগেটিভ হবে আই অ্যাম নট ইটিং রাইস। তাহলে এই প্রক্রিয়ায় তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবে। তোমাদের শুধু মনে রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে শুধু ওই অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করবো। এখানে তোমরা দেখো আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, তাহলে আমরা স্বভাবতই এই অ্যাম থাকার কারণে এর পরে শুধু নট শব্দটি ব্যবহার করে আমাদের নেগেটিভ প্রক্রিয়াটা সম্পন্ন করলাম। এবারে তোমরা আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো। আই ইট রাইস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে এই সেন্টেন্সে আসলে অক্সিলারি ভার্ব নেই। এখানে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। তো এখন আমাদের খেয়াল করতে হবে যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমাদের যদি মেইন ভার্ব থাকে, তাহলে আমরা কি প্রক্রিয়াটা নেগেটিভ করব। তোমরা মনে রাখবে যে প্রিন্সিপাল ভার্ব যদি থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা ডু নট ব্যবহার করব। তো এখানে যেহেতু আমাদের মেইন ভার্ব হিসেবে ইট রয়েছে, তাহলে এটাকে নেগেটিভ করতে এবং এটা প্রেজেন্ট ফর্ম, এটাকে নেগেটিভ করতে আমরা ডু নট ব্যবহার করব।
আর ডু নট ব্যবহার করার প্রক্রিয়া এরকম, যেমন আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। এভাবে যে কোনো সেন্টেন্স নেগেটিভ করার ক্ষেত্রে তোমরা যদি এই মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মেট দেখো, সেক্ষেত্রে তোমরা নেগেটিভ করতে এই প্রক্রিয়াটি অবলম্বন করবে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা নেগেটিভ করতে ডু নট শব্দটি ব্যবহার করবে। এরপরে আমি আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, হি ইটস রাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করবে যে আমাদের আগের সেন্টেন্সের সাবজেক্ট ছিল ফার্স্ট পারসন, এবারে আমাদের সাবজেক্ট আসছে থার্ড পারসন। স্বভাবতই পূর্বের নিয়ম অনুসারে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এবং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মের হয় সেক্ষেত্রে এস বাই এস যোগ হয়। তো আমরা এখানে মেইন ভার্বের সাথে যোগ করেছি নিয়ম অনুসারে। এখানে মনে রাখতে হবে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বাই এস থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বাই এস থাকে, এই জাতীয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা ডাজ নট ব্যবহার করব। আর ডাজ নট ব্যবহার করার সাথে সাথে আমাদের এখানে ভার্বের পরে যে এস বাই এস থাকবে সেটা উঠে যাবে, আর এই প্রক্রিয়ায় আমরা ইজিলি এটাকে নেগেটিভ করতে পারবো। তোমরা দেখো, হি ইটস রাইস, নেগেটিভ ফর্ম হচ্ছে হি does not eat rice। তাহলে আমাদের এই নেগেটিভ প্রক্রিয়া করার যে প্রক্রিয়াটা সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ ভার্বের শেষে এস বাই এস থাকলে অবশ্যই এটা প্রেজেন্ট ফর্মে থাকবে এবং এটা নেগেটিভ করতে আমরা ডাজ নট ব্যবহার করব, এবং আমাদের ভার্বের শেষে এস বাই এস যে শব্দটা থাকবে, অক্ষরটা থাকবে, সেটা আর এখানে থাকবে না, সেটা এখান থেকে উঠে যাবে। তাহলে এই প্রক্রিয়ায় তোমরা এ জাতীয় সেন্টেন্স নেগেটিভ করতে পারো। আমি তোমাদের আরেকটি উদাহরণ দিয়ে আরেকটি নিয়ম দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, হি এট রাইস। আমাদের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা খেয়াল করবে যে এখানে ভার্ব রয়েছে, মেইন ভার্ব, তবে ভার্বটি এখানে রয়েছে পাস্ট ফর্ম, এখানে রয়েছে পাস্ট ফর্ম। তো যেহেতু এখানে পাস্ট ফর্ম রয়েছে, আমাদের নিয়ম অনুসারে ভার্বের পাস্ট ফর্ম থাকলে তাহলে আমরা নেগেটিভ করতে এই সেন্টেন্সে ডিড নট ব্যবহার করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি পাস্ট ফর্ম থাকে, মেইন ভার্ব পাস্ট ফর্ম থাকে, তাহলে নেগেটিভ করতে আমরা ডিড নট ব্যবহার করব। এবং খেয়াল রাখতে হবে, ডিড নট ব্যবহার করার সাথে সাথে আমাদের এই ভার্বের যে পাস্ট ফর্মটা রয়েছে এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এই প্রক্রিয়া অবলম্বন করলে আমরা এই জাতীয় সেন্টেন্সকে আমরা অতি সহজেই নেগেটিভ করতে সক্ষম হব। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা নেগেটিভ করব। হি এট রাইস, হি ডিড নট ইট রাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে আমাদের এই ওয়ার্ডটি, এই ভার্বটি পাস্ট ফর্মে থাকার কারণে আমরা নেগেটিভের ক্ষেত্রে ডিড নট শব্দটা ব্যবহার করেছি, এবং ডিড নট ব্যবহার করার সাথে সাথে আমাদের এই ভার্বের পাস্ট ফর্মটি প্রেজেন্ট ফর্মে রূপান্তরিত হয়েছে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যুক্ত, অর্থাৎ পাস্ট ফর্ম যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা নেগেটিভ করতে পারি। উপরোক্ত আলোচনাগুলো তোমরা যদি সুন্দরভাবে খেয়াল করো, তাহলে আমি আশা করি যে অত্যন্ত সহজেই তোমরা এই কনভার্সন অফ সেন্টেন্সের এই নিয়ম অনুসারে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমরা নেগেটিভ করতে সক্ষম হবে। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আজকে আর আমরা এ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। আগামী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো বা বাকি যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আমরা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব, এবং আমাদের যে পরবর্তী ক্লাসগুলো এটা আমরা সম্পূর্ণ ইংরেজিতে করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং এই ক্লাসে সহযোগিতা করবে অংশগ্রহণের মাধ্যমে।
আজান নয়। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।